নবীর দিদারের আশায় সর্বতাকে অপেক্ষায় আল্লাহ 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 নবীর দিদারের আশায় সর্বতাকে অপেক্ষায় মরণ কালে পাই যেন তোমামা আই গো নবীজি কেমনে যাব সোনার মদিনায় আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনা আই গো নবীজি কোন সাধনে পাইব আপনা আল্লাহ 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 সবাই একসাথে একসাথে আল্লাহ 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 নবীর দিদারের আশায় সর্বতাকে অপেক্ষায় মরণ কালে পাই যেন তোমা আই গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 সালাম তো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা ভাই তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে আল্লাহ কত আশিকি গুঁজে বেড়ায় আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে আল্লাহ কত আশিকি গুঁড়ে বেড়ায় জল মৌলাইয়া ওরে নিশান জল মৌলাইয়া ওরে নিশান কি বা সুন্দর দেখা যায় আল্লাহ 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 যাইয়া দেখো ও মুমিন ভাই মারহাবা আল্লাহ আল্লাহ আদম যখন মাটি পানি মারহাবা আল্লাহ তো কোন নবী তিনি আল্লাহ আল্লাহ আদম যখন মাটি পানি তো বিকামলিওয়ালা ওয়ারফানা লাকা যিকরাক হাবিব আমার দু জাহানের বাদশা নবী নবী কামলিওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী আল্লাহ এমন একজন পয়গম্বরকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইলেন যে আল্লাহ বলেছেন ওয়ারফানা লাকা যিকরাক হাবিব আমার দোস্ত আমার নূরের নবী মায়ার নবী আপনি নবীর শান আপনি নবীর জিগির আপনি নবীর মিলাদ আপনি নবীর দুরুদ আপনি নবীর শানে নজুল আপনি নবীর মিলাদ কিয়াম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি এই শান যদি কোনো মুনাফিকের দল আপনি নবীকে নিয়ে কটার্ক করে মিলাদ নিয়ে কটার্ক করে দুরুদ নিয়ে কটার্ক করে আপনি নবীকে নিয়ে যারা কটার্ক করে খোদার কসম গো নবীজি আপনি নবীর শান যারা পরিমাণ কোনোদিন কমবে না নবীর শান বাড়াইলেন কে আল্লাহ আল্লাহ ডাকদা বলে নবী গো ওগো দোস্ত নবী আপনি নবীর শান আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিলাম সুবহানাল্লাহ কন্যা নবীজি মান শোনো তাহার শান ও বাবা নবীজি মান শোনো তাহার শান যাহার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিমি রহমান
যাহার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিম রহমান নবীজি মান শুনো তাহার শান ও বাবা নবীজি মান শুনো তাহার গাছ বৃক্ষ তরুলত বুঝল নবীর শান। আমরা মানুষ নবীর শান বুঝি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেন কই তুমি নবীরে ভালোবাসলেই কি আর না বাসলেই কি, আমি আমার নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ কন্যা। আর গাছ বৃক্ষ তরুলত বুঝল নবীর শান, এক নজর দেখিতে পেরে করি তু সালাম, এক নজর দেখিতে পেরে করি তো সালাম নবীজি মান শোনো তাহার শান ও বাবা ও শাইল গাছের মানুষ নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিম রহমান, যার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিম রহমান নবীজি। একটু আওয়াজ করে করুন না বাবা। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গেলাম, ইন্ডিয়ার মানুষও তো মোটামুটি দেখা যায় নবীওয়ালা হয়ে বসে আছে। আমি যখন ইন্ডিয়াতে কলকাতাতে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যাই, আগরতলা থেকে বিমানে, তখন আমি দেখি যে ইন্ডিয়ান মুসলমান মুর্শিদাবাদ, আগরতলা, কলকাতা, শিয়ালদা, সাঁতরাগাছি, বেলুনিয়া, আসাম, ত্রিপুরা রাজ্যে যখন আমরা প্রোগ্রামে যাই, এত মানুষগুলো এত নবীওয়ালা। আর আমরা বাংলাদেশের মানুষ অনেকই নবীওয়ালা, নবী প্রেমিক, কিন্তু একটু মহব্বতে জবান খুলে বলো নবীজি মান শোনো। আর যার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিম রহমান নবীজি মান শোনো তাহার শান ও বাবা নবীজি মান শোনো তাহার। আর গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, এক নজর দেখিতে পেরে করি তো সালাম নবীজি মান শোনো তাহার শান ও বাবা নবীজি মান শোনো তাহার। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, আরে রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। সুবহানাল্লাহ কন্যা। আপনার মেঘে কতবার ছায়া দিছে, আর আমার নবীর মেঘমালায়, আকাশের মেঘমালায় নবীকে ছায়া মোবারক দিত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, এক নজর দেখিতে পেরে করি তু সালাম নবীজি মান শোনো তাহার শান ও বাবা নবীজি মান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান নবীজি শোনো তাহার শান ও বাবা নবীজি মান শোনো। সকলে জবান করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া কোনোদিন কারো ক্ষমতা নাই জান্নাতে যাওয়ার, একমাত্র আল্লাহর নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি আমাকে তরায়া তরায়া আমার নবী হইলেন সুপারিশ করনেওয়ালা, সাফায়াত করনেওয়ালা। নবী বললেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত মানব কুলের সর্দার হয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। আল্লাহ হবেন জজ, নবী হবে উকিল। এরা চুনার গাছ টানের মানুষ, শাল গাছের মানুষ শুনে নাও,
কোন নবীরে ভালোবাসে জানুনি? আল্লাহ বলেন আমি হব জজ, আমার নবী হবেন উকিল। এই দিন এই চুনারগাঁড়ের কোন হাইকোর্ট না, হবিগঞ্জের কোন হাইকোর্ট না, সিলেটের কোন জজ কোর্ট না। আল্লাহ বলেন সুন্নাতা মান কাদা আরসালনাম কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাউইলা আকিমিস সালাতা দুলুকুনি শামসি ইলা গাসাকিল লাইলি কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাকতে কইব দুনিয়ার মানুষ সাক্ষী থাক আমি আমার নবীকে কত ভালোবাসি। আজকে জগৎবাসীর একটু জানাইয়া দিমু, সুবহানাল্লাহ কোন করে জগৎবাসীর একটু জানাইয়া দিমু আমি আমার নবীকে কতই না ভালোবাসি, আমি আমার নবীকে কত মহব্বত করি। তামাম পৃথিবীর মানুষ আজকে কিয়ামতের ময়দানে দেখবা আমি আমার নবীর কতই না সম্মান দিলাম, কতই না ভালোবাসলাম। আল্লাহর পয়গাম্বর কেল্লা কত না ভালোবাসেন। আল্লাহ ডাক দেখ একটা মাকামে মাহমুদ আলাউদ্দিন ভাই, একটা মাকামে মাহমুদ বানাইয়া দিব। ওই মাকামে মাহমুদের মধ্যে সিংহাসনের মধ্যে আমার নবী, দু জাহানের বাচ্চা নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর আলা নূর নবীজি, এই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী বসবেন না। আল্লাহর নবী সেজদা মোবারকটা জমিনের মধ্যে লাগাইয়া বলবে রব্বি হাবলি উম্মতি। আর কেন আমার ছোট ভাইটাও আসাম পাড়ার থেকে আইছে, অনেক দূর থেকে কেউ আইছে, আমার বাতি যায়, এটা আমার বহুত ভালো আছে। আল্লাহ কবুল করো, আমিন। আমরা কেন সুন্নিরা নবীর নবী নবী করে এত ভালোবাসে জানুনি? আমরা জানি বাবা আদম থেকে শুরু করে কেউ কোনো ক্ষমতা নাই, আল্লাহর নবী ছাড়াও কার কোনো ক্ষমতা নাই বাঁচানোর, তোরাই বা একমাত্র আমরা যেই নবীর জন্য পাগল আর দেওয়ানা, ইনি হচ্ছেন আমার বাবা না মানা, তিনি হলেন দু জাহানের নবী। सबसे आला आला मारा नबी, सबसे बाला आला मारा नबी। अपनी मौला को प्यारा, अपनी मौला को प्यारा हमारा नबी, दोनों आलम का दुल हमारा नबी, दोनों आलम का दुल हमारा नबी, सबसे आला आला हमारा नबी। जुरे कोना मरहबा। এরে আমার বাবারা, ওই নবীর প্রশংসা আমার আল্লাহ নিজে কোরআনের মধ্যে করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার ডাকলে আমি যতটুকু খুশি এর চাইতে দ্বিগুণ খুশি হব আমার নবীরে ভালোবাসলে। আমার ডাকলে আমি যত খুশি এর চাইতে দ্বিগুণ খুশি হব যদি কেউ নবীরে মহব্বত করতে পারে। আল্লাহর ডাকলে শুধু হবে না, নবীরে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ কোন করে আমার আল্লাহর ডাকলে যতটুকু খুশি এর চাইতে দ্বিগুণ খুশি হব যদি কেউ নবীরে ভালোবাসতে পারে। ও আল্লাহ কিভাবে নবীরে ভালোবাসবেন? আল্লাহ কোরআনের দলিল দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ দোস্ত নবী গো, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানাইয়ে দিন, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, যারা আমি আল্লাহকে ফজরের নামাজ পড়ে ডাকে আমি আল্লাহ দোয়া কবুল করব কিনা। কোন সন্দেহ যদি আল্লাহ কেউ নামাজ পড়ে আল্লাহর ডাকে নামাজ কবুল হয় কিনা কেউ জানে না। জানেন কে? আমি যে ফজরের নামাজ পড়ি এটা কবুল হয় কি হয় না কেউ জানে না। আমি যে জোহরের নামাজ পড়ি কবুল হয় কি হয় না কেউ জানে না। কোনো গ্যারান্টি নাই নামাজ পড়া আসরের ময়দানে কত নামাজি জাহান্নামে যাবে। কথা কোন করে ঠিক কিনা? আরে নামাজ পড়া কত মানুষ জাহান্নামে যাইবে
কেমনে জানেননি? নামাজ পড়ছে সুদ খাইছে, নামাজ পড়ছে ঘুষ খাইছে, নামাজ পড়ছে জিনা করছে, নামাজ পড়ছে খারাপ কাজ করছে, নামাজ পড়ছে একবার হক মাইরা খাইছে, ওই সমস্ত নামাজই জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমার উম্মতের যদি আমলও কম থাকে, ঈমান মজবুত থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই যাররা পরিমাণ আমল ঠিক থাকার কারণে, ঈমান মজবুত হওয়ার কারণে আমি নবী তাকে শাফায়াত করে করে উম্মতটাকে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিমু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন। আপনার মতন কত নামাজি জাহান্নামে যাবে, আমার মতন কত হুজুর না জাহান্নামে যাবে। এত সহজ না, যাইব না? হুজুরদের বিচার হবে পর্দার ভিতরে। হুজুরা কি এরা টিকিট প্রাপ্ত হয়েছে নাকি জান্নাতি? আমরা কি টিকিট প্রাপ্ত জান্নাতি নাকি? এখনো তো জাহান্নামের সাগরে ভাসতেছি। কথা কোন করে ঠিক কিনা? চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, শুধু গুনার গুনাহ। গুনার দিকে তাকাইলে, নেকের দিকে তাকাইলে গুনার কোনো অভাব নাই। কথা কোন করে ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া করে, পৃথিবীর মানুষ শুনে নাও, কারণ আমি নামাজ দিলাম ফরজ করে, নামাজ আমি আল্লাহ পড়ি নাই। রোজা দিলাম ফরজ করে, আমি আল্লাহ রোজা রাখি নাই। যেই নবীর কারণে আমি আল্লাহ পরিচিত, ওই নবীরে তুমি চিনো এবং ওই নবীরে তুমি ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে আমি পরিচিত, আল্লাহ আল্লাহ কয় আমারে কেউ চিনতো না। আমি হইলাম কুলুবিল মুমিনুনা আরশুল্লাহ, আমি হইলাম মুমিনের কলবের ভিতরে কুনতুম কানজাম মাকপিয়ান, আমি হইলাম গুপ্ত ভাণ্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে আল্লাহ কোনো মানুষ জীবনও চিনত না। আমি আল্লাহর আমি পরিচিত হয়েছি একমাত্র আমার নবীর কারণে। কারণ রহমত ছাড়েন না, রব চলে না রহমত ছাড়া, রহমত চলে না রব ছাড়া। সুবহানাল্লাহ কোনা করে এটা বুঝতে হইব। আপনি যেমন চলেন না আপনার স্ত্রী ছাড়া, স্ত্রী চলে না স্বামী ছাড়া, ছেলে চলে না তারা বাবা ছাড়া, মেয়ে চলে না তার মা ছাড়া। আল্লাহ কয় আমি যেই নবীর জন্য পাগল, যেই নবীর জন্য দেওয়ানা, এই নবীরা আমি আল্লাহ কোনো জায়গায় বাদ দেয় না। আর আমরা দেশের কিছু বাটবার সাতবার বাইরে গেছে গা, আল্লাহর নামের সাথে নবীর নাম লাগাইতে দেয় না। এরা হইছে কাদিয়ানের গোষ্ঠী, এরা হচ্ছে আহলে হাদিসের গোষ্ঠী। আল্লাহর নামের সাথে নবীর নাম কোনো পাফের বেটা কাটার ক্ষমতা হবে না, হবে না। হাত তুলে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নামের সাথে নবীর নাম লাগাইছে কে? আল্লাহ। এখন আপনাদেরকে গ্রামের মানুষ সরল সোজাভাবে আমরা প্রতিদিন তো প্রোগ্রাম করি, একটা উদাহরণ দিব। আচ্ছা, আমরা ছোট্টবেলা পড়ছি না কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এইটা এই যে কালিমাটা পড়লাম, এই কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়লে কালিমাও হবে না, আমি আল্লাহর নামও হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত পড়বা তোর কালিমা হবে না, ঈমান মজবুত হবে না। এই জন্য কালিমা পড়তে হইব, নবীর নাম লইতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাটপাররা আমার মনে না জীবনে বলে নবীর নাম লইতে, কথা কোনা করে ঠিক কিনা? এগুলা আহলে হাদিস বেড টেন্টের মতো নামাজ পড়ে, এগুলার আমি বানাইছি হাফ লেডিস। কি লেডিস? এটা অর্ধেক বেটা অর্ধেক বেডি, কথা কোনা করে ঠিক কিনা? এরাই আল্লাহর নামের সাথে নবীর নাম কাটতে চায়। অথচ আমার বাবা আদমরে যখন আল্লাহ গন্ধম ফল খাইছিল, খাইয়ে যখন 350 বছর কান্নাকাটি করছে, আদম সব জাতের দোহাই দিল, কোনইতে নবী তিনি সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি, কোরআনেতে পাওয়া যায় যাইয়া দেখো
ও মুমিন ভাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আদমের মনে হইয়া গেছে আয় হারি আমার যেদিন আল্লাহ রূহ ঢুকাইছে, যখন মাথা উঠাইছি উঠাইয়া দেখতেছি আল্লাহর প্রত্যেকটা জান্নাতের গেইটে গেইটে একদিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যদিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চয়ই এইটা আল্লাহর প্যারা হাবিব। ও আল্লাহ, আমি আদম রে এই নামের উসিলায় তুমি মাফ করে দাও। আদম নবী 350 বছর কান্নাকাটি করে নবীর উসিলা মাফ। সুবহানাল্লাহ কইতেন না নি? সুবহানাল্লাহ। আর এই ব্যাপারের দুনিয়ার মধ্যে আইয়া কোরআন হাদিস পড়া কই না না নবীর নাম লইও না, এই নবীর নাম কাটটা দাও। এরকম বাটপার আছে না? এরকম অনেক বাটপাররা এরকম করছে। কিন্তু নবীর নাম যদি কাটটা দেয়, এর বাপ দাদা 14 গোষ্ঠীর নামও বেজাল, এর জন্ম হয়েছে এটো বেজাল। কথা কোনা করে ঠিক কিনা? কারণ আমার নবী ছাড়া কোনো কিছু হবে, নবী ছাড়া কোনো কিছু চলে। আর আল্লাহ বলেছে যে সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এই আসমান তুমি কি? কই আমি শুননি। এই আসমান তুমি কি? কই নবীর কারণে। এই জমিন তুমি কি? কই নবীর কারণে। এই নুজুম তুমি কি? কই নবীর কারণে। तमाम পৃথিবীর প্রশ্ন করো, একমাত্রই হলো আমার নবীর কারণে। আব্দুল কোন সুবহান। সবকিছু নবীর কারণে। সুবহানাল্লাহ কোন করে। অনেকে আছে আবার কয় কি মাজারে যাওয়া বেদাত, কবর জিয়ারত করা বেদাত। কবরে দাঁড়াইয়ে জিয়ারত করা যাইতো না, নাউজুবিল্লাহ কোন। যারা এই সমস্ত কাজ করে যে কবরে যাওয়া বেদাত, এর 14 গোষ্ঠী বেদাত, এর জন্ম হো বেদাত, এর নাম রাখো বেদাত। এই নামের আগে আমরা কি আছে মোহাম্মদ না, ওই নামটা যেন খাইটা দেয় মোহাম্মদ। একজন মুসলমান হিসেবে যদি এই মোহাম্মদ নামটা কাটিয়ে দেয়, নবীর আমরা নামের আগে প্রত্যেকটা পুরুষের নামের আগে তাকে মোহাম্মদ কথা বলা করে ঠিক কিনা? এই নামটা যদি কাটতে দিতে পারে তো হের মতন আবু জাহিল আর জগত নাই। কথা কোন ঠিক কিনা? মোহাম্মদ আবু জাহিল লেখা আসেনি কোরআনের মধ্যে, কোন মোহাম্মদ আসেনি আবু জাহেল। উদ্বার আগে নাম লেখা আছে মোহাম্মদ উদ্বা নাই। কেন নাই? এটা নবীর দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এই নবীর দুশ্মনদের নাম কোন জায়গায় নাই। এই জন্য আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা নামের আগে থাকে মোহাম্মদ। মোহাম্মদ মোহাম্মদ অমুক, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আফজল হোসেন, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ উমর, মোহাম্মদ ইয়াসিন। কেন? আল্লাহর নবীর প্রশংসা আল্লাহ বাড়াই দিয়েছে। মহিলাদের একটা নাম আছে মুসাম্মদ। সুবহানাল্লাহ কোন না? পুরুষ আর মহিলা পার্থক্য আছে কিনা নাই? পুরুষের নামের আগে ব্যবহার করা মোহাম্মদ, তারপরে টাইটেল চৌধুরী, খান, অমুক সাপ তমুক সাপ। মহিলাদের নামের আগে মুসাম্মদ নামটা ব্যবহার করা হয়। এইগুলা যারা করে এরা কোনোদিন নবীওয়ালা হতে পারে না, এরা নবীর দুশ্মন। কথা কোন ঠিক কিনা? যারা আমরা নবীকে ভালোবাসবো, নবীকে মরার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে আমাদের ভালোবাসা কোনোদিন এই বুক থেকে যাররা পরিমাণ কেউ কেড়ে নেওয়ার সম্ভব হবে? একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিনা লাই গো নবী, পাইলে নিনা লাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিনা লাই গো নবী, পাইলে নিনা লাই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা দুই কদমে চুমুকাবা নবী, দুই কদমে চুমুকাবা, চরণ দুলি মাকিব গায় মারহাবা। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই মারহাবা। একজন নূরের নবী শুইয়া আছেন গো মারহাবা। মদিনা শহরে এ নবী গো আর নি দেখা ও বেনি জীবনে মারহাবা।
একজন জিন্দা নবী শুইয়া আছেন গো মারহাবা জোরছে বলো মদিনা শহরে এই যে নবী গো আর নি দেখা হবে নি জীবনে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেয় কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর শান, আপনি নবীর দুরুদ, আপনি নবীর মিলাদ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিলাম। আপনি নবীকে যারা একবার ভালোবাসবে খুদার কসম গো নবীজি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আপনি নবীরে যেন তারা ভালোবাসে, আপনি নবীকে জানায় তারা ইতাআত করে, আপনি নবীর যদি কেউ খুশি করতে পারে আমি আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাব। সকলে বলেন না মারহাবা। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা আরে মদিনারে দুলি বালি মোর, মদিনারে দুলি বালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, সুন্নি নেতার আগমন, আল্লামা ফরিদ হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফরিদ হুজুরের আগমন আল্লাহ কবুল করুক আমিন। পক্ষ থেকে আহলান সাহলান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফরিদি হুজুরের আগমন। বলুন মারহাবা। আমরা খুশি না বেজার? খুশি। অল্প সময়ের ভিতরে আমাদের ফরিদি হুজুর মাইক ধরে ফেলবেন। আমি সম্মানিত এলাকাবাসীকে বলবো আজকের এই দিন আর পাবেন না, যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে হুজুর আমাদের তাকরীর পেশ করবেন। তার আগে আগে আমাদের আফজাল হোসেন আশিকি হুজুর বয়ানটি শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আমি একটু বলবো কেন যারা দাঁড়া আমি ভাবছি যে কোরআনে তিনটা সময় সব রাস্তা থেকে বলছি আরে দুইটা তিফার লাগবে আর দুইটা তিফার লাগবে যাও তুমি যাও মিরাজ আর কোনো জামাত। জয় হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাই আসলে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আর একসাথে মিলেমিশে ছোট বড় সিনিয়র জুনিয়র মিলে যারা আমরা একসাথে মাঠে ময়দানে কাজ করি আমাদের জন্য দোয়া করবেন। দেশের যে পরিস্থিতি, যে অবস্থা, খুবই কষ্ট নিয়ে চলতে হয়। এই যে দেখেন ভাই ওষুধ খাচ্ছেন, আমারও কিন্তু আমি ওষুধ খাই প্রতিদিন। হয়তো আপনারা মনে করেন যে বক্তার আমলে মাইকে উঠলেই মানুষের হাদিয়া দেয়, সেরা দেখলে হাদিয়া দেয়। না না, এগুলা কোনোদিন বললেন না। এই যে কণ্ঠ দেওয়ার মালিককে, মানুষ তো আমরা সবাই, কিন্তু আমাদের যে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন কণ্ঠ, এটার ভিতরে আমরা যে কতগুলো ওষুধ খাই, এটা ফুলে থাকে, যখন চিল্লাই কথা বলি তখন এই কণ্ঠটা ফুলে যায়, অনেক কষ্ট হয়। গরম পানি খেতে হয়, ওষুধ খেতে হয়, আমাদের সাথে সাথে ওষুধ রাখতে হয়। তো আমার ভাই প্রতিদিন তিনটা দুইটা প্রোগ্রাম আছে। আল্লাহ আমার ভাইকে ইসলামের একজন বীর মুজাহিদ সৈনিক হিসেবে আল্লাহ কবুল করেছেন। আমার এই ভাই এমন একজন মানুষ যে সামনাসামনি বলতে হয় না, ওনার আমি আমার অন্তর থেকে খুবই ভালোবাসি, মহব্বত করি। অনেক প্রোগ্রাম, আগামী 23 তারিখে আমার আসামপাড়া মাহফিল, আসামপাড়া 60টা জুড়ি, ওইখানেও আমার ভাই আমি 60টা জুড়ি, আমি ওই দিন 3টা প্রোগ্রাম, আমার বাইরে মলে দিন 3টা। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাঠে ময়দানে সুন্নিয়তের কাজ করে যেতে পারি। আমি কিন্তু সোনারঘাটের ছেলে, আপনাদের এলাকার সন্তান, আমি ছোটো মানুষ, আমার এলেম নাই, আমল নাই,
কালাম নাই, তবু ওই একটু জানরা পরিমাণ হয়তো মদিনার নবীর গোলামি করতেছি। ওই আপনাদের সামনে এরকম মানুষে নিয়ে একটু কালিমার দাওয়াত দিই, একটু কথা বলি আগে যে নবীকে একটু ভালোবাসো। মানে এটাই আমি মনে করি আমার সবচেয়ে জীবনের একটা বড় চাওয়া এবং পাওয়া, যে অলি আল্লাহর মাজার জিয়ারত কইরো, মা বাবার খেদমত করো, আর আমার নবীরে নিজের জানের চাইতে ভালোবাসো। এটাই আমি গুনাহগারের স্লোগানটা তাকে সব জায়গায় আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। বিদায় নিলাম। আমার আজকে 3টা প্রোগ্রাম, এখান থেকে চলে যাব। আমার ভাইকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী। আসলে ওনারা ফরিদপুর থেকে এদিকে আমাদের সিলেটে আসা যাওয়া অনেক কষ্ট হয়। দেখা যায় আমরা যদি থাকি, বা এটা তো আমাদের হবিগঞ্জ জেলা, আমরা এই চুনারঘাটের সন্তান, তো ওনারা আমাদের মেহমান, মুসাফির মানুষ। আমরা ওনাদের খেদমত করব, ওনাদেরকে ভালোবাসবো। আমরা হিংসে দূরে রেখে আমরা ওনাদের কদমের নিচে থাকবো, ছায়ার নিচে থাকবো। আমরা ছোটো ভাই বড় ভাই মিলে একসাথে কালিমার দাওয়াত দিচ্ছি। আপনারা যারা আছেন ভালোবাসাটা রাখবেন বুকের মধ্যে সবসময়। আলিমুল আমাদেরকে সম্মান করবেন, মনে রাখবেন আল উলামাউ ওরাসাতুল আম্বিয়া। আমরা আশিকে রসুল যারা, নায়েবে রসুল যারা, তাদেরকে ভালোবাসবেন, মায়ার নজরে তাকাবেন, কবিরা সগিরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। বিদায় নিলাম, দোয়া চাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।